Hi everyone, I am Engineer Chondu Paul. Show a fantastic, important, and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে পাইসেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইছে নাও ফোকাসিও একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি এটা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে ফেলে এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে এবং যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে ফেলে এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি এটা পিক করেছে নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকে সর্বশেষ দেখা যাচ্ছে 5.34 হাসবে 5,192.59 হয়েছে ডিএসিতে টাকার অঙ্কে 473.75 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে ডিএসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই এবং ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ডের বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বেরিশ মোডে ট্রানজাকশন হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিলো আবার রেড লাইনের কাছাকাছি ব্লু লাইন চলে আসছে সামনের কয়েকটা দিন অবজারভেশন বোঝা যাবে যে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে না কোন দিকে যায় হিস্টোগ্রামও জিরো লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে আরএসআই 40-র উপরে আছে নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 125টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল এবং 197টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল 69টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মোবাইল যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে বেক্স ফার্মা ইন্ডেক্সকে 3.85 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে আছে সিটি ব্যাংক মিরাক তার বেস্ট হোল্ডিংস বাংলাদেশ সাবমেরিন ক্যাবল পিএলসি মেঘনা পেট্রোলিয়াম ইমার্ড ওয়েল আলারা ব্যাংক ন্যাশনাল পলিমার সাউথ ইস্ট ব্যাংক যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইসলামিক ব্যাংক ইন্ডেক্সকে 5.68 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে আছে অলিম্পিক খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ব্র্যাক ব্যাংক বিকন ফার্মা গ্রামীণ ফোন ইস্টার্ন ব্যাংক লিমিটেড ইউসিবি ব্যাংক আইপিআইসি ব্যাংক ওরিয়ন ইনফিউশন নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ ব্লক মার্কেটে 25টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছিল সেসব প্রতিষ্ঠানের মোট 20,68,33,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 5 প্রতিষ্ঠানের শেয়ার প্রতিষ্ঠানগুলো হলো আলিফ ইন্ডাস্ট্রিজ এক্সপ্রেস ইন্স্যুরেন্স বিস হাজারি আল আরাফা ইসলামী ব্যাংক ট্রাস্ট ব্যাংক লিমিটেড এই 5 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 15,17,00,000 টাকার বেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজে এই দিন কোম্পানিটি 4,63,40,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে এরপরে আছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স এর তৃতীয় স্থানে রয়েছে বিস হ্যাচারি এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক ট্রাস্ট ব্যাংক এর শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে শেয়ার বাজারে তালিকাভুক্ত অ্যাডভেন্ট ফার্মা 30 সেপ্টেম্বর 2024 সমতা প্রথম প্রান্তিকের অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে প্রথম প্রান্তিকে জুলাই হতে সেপ্টেম্বর 2024 কোম্পানি শেয়ার প্রতি আইভিএস হয়েছে 16 পয়সা আগের বছর একই সময়ে আলোচ্য প্রান্তিকে কোম্পানি শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে 19 পয়সা আলোচ্য সময় কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএপিপিএস হচ্ছে 15 টাকা 94 পয়সা শেয়ার বাজার তালিকাভুক্ত এসিআই লিমিটেড 30 সেপ্টেম্বর 2024 সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে প্রথম প্রান্তিক জুলাইতে সেপ্টেম্বর 2024 সমন্বিতভাবে কোম্পানির শেয়ার প্রতি ইপিএস হয়েছে 5 টাকা 54 পয়সা লোকসান 5 টাকা 54 পয়সা লোকসান হয়েছে আগের বছর একই সময়ে সমন্বিতভাবে ইপিএস ছিল 2 টাকা 7 পয়সা
অর্থবছর প্রথম পাঁচ দিকে কোম্পানি ক্যাশ ফ্লো হয়েছে ৬২ টাকা ৭ পয়সা। আগের বছর একই সময় যা ছিল ৩৪ টাকা ১৯ পয়সা। আলোচনার সময় কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য NABPS হয়েছে ৮৪ টাকা ৭৭ পয়সা। এখন শেয়ার বাজারের তালিকাভুক্ত নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি এর ট্রেডিং কোড হলো নাভানা ফার্মা। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল ৫১ টাকা ২০ পয়সা। ৫২ সপ্তাহের মধ্যে নাভানা ফার্মার সর্বনিম্ন দর ছিল ৩৬ টাকা ২০ পয়সা এবং ৫২ সপ্তাহের মধ্যে নাভানা ফার্মার সর্বোচ্চ দর উঠেছিল ১১৮ টাকা ৯০ পয়সা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল ২০০ কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল দেখা যাচ্ছে ১০৭.৪১৬ কোটি টাকা। রিজার্ভটা হয়েছে এই কোম্পানিটির 280.16 কোটি টাকা। ইয়ারিং হলো 30 জুন। লাস্ট রিজার্ভ হেল্ড অন 28 ডিসেম্বর 2023 ফর দি ইয়ারিং এন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বোচ্চ শেয়ার সংখ্যা হলো 10,74,16,217টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 13% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। নাভানা ফার্মার ফার্স্ট কোয়ার্টার ইপিএস 1.25। Price earning ratio based on latest audited financial statement in the year 28 November 2024 এ দেখা যাচ্ছে পি রেশিও হয়েছে 14.26। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2021 সালে ইপিএস ছিল 2.52, 22 সালে 3.42, 2023 সালে ইপিএস হয়েছে 3.59। অর্থাৎ নাভানা ফার্মা এই কোম্পানিটি ইপিএসের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এই কোম্পানিটির NAV পার শেয়ার 2021 সালে ছিল 41.19, 22 সালে 43.41 এবং 2023 সালে NAV পার শেয়ার হয়েছে 43.98। অর্থাৎ নাভানা ফার্মা এই কোম্পানিটি NAV পার শেয়ারের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এই কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 20.229 কোটি টাকা। সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 35.694 কোটি টাকা। অর্থাৎ 21 সালের তুলনায় 2023 সালে প্রফিটও ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে কোম্পানিটির। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 1.11। লিস্টিং এয়ার এই নাভানা ফার্মা কোম্পানিটি 2022 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 35.49% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশন কাছে ছিল 12.04% শেয়ার। ফরেনের কাছে ছিল 27.73% শেয়ার। আর পাবলিকের কাছে ছিল 24.74% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অক্টোবর 2024 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 35.25%। আর ফরেনের শেয়ার কমে হয়েছে 19.62%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ারও কমে হয়েছে 8.96%। কিন্তু ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্ট একটু বেড়ে হয়েছে 36.17%। নাভানা ফার্মা এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 408.414 কোটি টাকা এবং লং টার্ম লোন 3 কোটি টাকা। এখন নাভানা ফার্মা এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটরের সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং বুলিঞ্জার ব্যান্ডে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচেই নেমে গেছে। হিস্টোগ্রামও ব্লু লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI 25 এর উপরে আছে। বর্তমানে নাভানা ফার্মা এই কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক এবং ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল এটা সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, IPO সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজার ভালো ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল। Again, thanks for watching this video.